চাঁদপুরের কচুয়া উপজেলায় ঐতিহ্যবাহী তেগুরিয়া শিশু বিদ্যানিকেতন দিয়ে 2025 সালের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনভর উৎসব মুখর পরিবেশে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উপস্থিতিতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। কচুয়া সদর থেকে প্রায় 11 কিলোমিটার উত্তরে মনোরম পরিবেশে অবস্থিত তেগুরিয়া শিশু বিদ্যা প্রতিষ্ঠানটি দিনী ও সুশিক্ষার পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের আন্তরিক প্রচেষ্টায় লেখাপড়ার পাশাপাশি শিক্ষা সংস্কৃতিতেও বেশ এগিয়ে রয়েছে বলে মনে করেন এলাকার সুশীল সমাজ। বিদ্যালয় সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোতালেব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক। শিক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম পাটোয়ারি মিন্টু, শিক্ষক নজরুল ইসলাম, মোহাম্মদ কবির হোসেন, বিদ্যালয়ের পরিচালক সদস্য মহসিন প্রধান, লিটন প্রধান, মুফতি মাসুম বিল্লাহ মাদানী, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান প্রধান, সমাজসেবক আনোয়ার হোসেন প্রধান, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, বিতারা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সরকার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে আজকের এই পর্যায়ে এসে উপনীত হতে পেরেছি। আপনারা শুনেছেন সকাল 8টা থেকে এই পর্যন্ত আমাদের বাচ্চারা কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে আপনাদেরকে শুনিয়েছেন। আমরা সময় স্বল্পতার কারণে আমাদের সকল বাচ্চাদেরকে সময় দিতে পারেনি বিদায় তারা আপনাদেরকে নুরানি পদ্ধতিতে কিভাবে হয়তো আমার সম্মানার্থে আপনাদের সম্মানার্থে অনেকে হয়তো চিনেন না, অনেকে অনেক দূর থেকে দেখে বা জানে, কিন্তু সেই জন্য একটু পরিচয় করার সাথে প্রতিষ্ঠা হওয়ার কারণেই কিন্তু আজকে এই এলাকা থেকে আলোকবর্তিতা ছড়াচ্ছে। আমি এই স্কুলটি যারা প্রতিষ্ঠা করেছে, বিশেষ করে এই পরিচালনা পর্ষদ 2 ঘন্টা আগে বাড়িতে চলে যেত, কারণ আমাদের পুরুষের মধ্যে ধৈর্য কম, আমার মা বোনদের মধ্যে ধৈর্য বেশি। এই জন্য ভূমিকা রাখতে হবে। প্রথমত হচ্ছে আমাদের সামনে জাতির সামনে যে চ্যালেঞ্জ রয়েছে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে একজন নতুন নায়ক আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, যে ডক্টর শিক্ষিত মা দাও জাতিসংঘের মহাসচিব হবে হতেই পারে। আমরা সেভাবে আমাদের সন্তানকে গড়ে তুলতে হবে, এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব।